হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ব্যবসায়ী থেকে। তো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ইনস্টাগ্রাম থেকে আপনি ফ্রি কিভাবে ট্রাফিক জেনারেট করতে পারেন। এজন্য আপনার করণীয় কি এবং হচ্ছে আপনি কন্টিনিউ কি কাজগুলো হচ্ছে করবেন। তো আমি আপনার হচ্ছে আমার ডেস্কটপটা শেয়ার করি এবং আপনাকে আমি একটু প্রোগ্রেস দেখাই। দেখতে পাচ্ছেন যে আমি 15টা হচ্ছে পোস্ট করেছি, টোটাল হচ্ছে 15টা পোস্ট করেছি। এখন পর্যন্ত 8জন ফলোয়ার হচ্ছে আমাকে ফলো করেছে। আমি মাত্র 2জনকে হচ্ছে ফলো করেছি। আমি অন্য কাউকে হচ্ছে এখানে ফলো করিনি এবং আমি একটু রিলোড করি, লাইভ হচ্ছে আমরা দেখি। সো দেখতে পাচ্ছেন 35টা নতুন লাইক হচ্ছে অ্যাড হয়েছে এবং আরও নতুন একজন হচ্ছে ফলোয়ার এখানে অ্যাড হয়েছে। তো প্রত্যেকটা পোস্টেই দেখতে পাচ্ছেন 8টা 7টা 8টা 7টা, মানে মোটামুটি যে কজন ভিজিট করেছে আমাদের ফলোয়ার যা আছে সে অনুযায়ী দেখতে পাচ্ছেন এটা কমেন্টস, এরপর হচ্ছে এটাই 2টা কমেন্টস, এরপর হচ্ছে এগুলোতে 8টা 9টা 12টা 10টা করে হচ্ছে যে কন্টিনিউ প্রত্যেকটা পোস্টে কিন্তু আমাদের কি হচ্ছে, লাইক হচ্ছে। প্রত্যেকটা পোস্টেই হচ্ছে আমাদের এখানে লাইক হচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে কন্টিনিউ আমাদের যে পেজ আমরা যেটা করলাম, আমাদের হচ্ছে ইনস্টাগ্রামের যে পেজটা, এই পেজে কন্টিনিউ কী করতে হবে, পোস্ট করতে হবে। এবং পোস্ট করার ক্ষেত্রে যেমন এই ইমেজগুলো দিলে আমাদের আরও বেশি লাইক আসবে, বিকজ ও প্রথম হচ্ছে আমাদের নিচের দিক থেকে হচ্ছে মেবি ইমেজগুলো এনেছে এবং পাশাপাশি এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো হচ্ছে আপনার ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এটার সিম্পলি আপনি হচ্ছে এটা ডাউনলোড করতে পারবেন। যেমন ওইটা দিয়ে হচ্ছে মেবি আমাদের এই এক্সটেনশন যেটা আছে, এক্সটেনশন দিয়ে মেবি হচ্ছে এখান থেকে হচ্ছে ভিডিও ভিডিও ডাউনলোড করা যাবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও ডাউনলোড করা যাবে না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, ভিডিও ডাউনলোড করার জন্য নর্মালি আমরা পোস্ট ওপেন করব এবং পোস্ট ওপেন করার পর দেন হচ্ছে এখান থেকে আমরা মূলত আসবো হচ্ছে ডেভেলপার টুলসে, এবং ডেভেলপার টুলস থেকে আমরা দেখব যে এটার এই ভিডিওটা ডাউনলোড করার মতো কোনো অপশন হচ্ছে আমরা পাই কিনা, অথবা আমরা একটু সার্চ করি। লাইক হচ্ছে আমি নিজেও জানি না যে ভিডিও এখান থেকে কিভাবে ডাউনলোড করতে পারবেন। সো আমি আসি হচ্ছে গুগলে এবং ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার। ওকে, সো মেবি এটা কাজ করবে। আচ্ছা, ডাউনলোড ইনস্টাগ্রাম, সো এটা আমরা ওপেন করি এবং এখানে মেবি হচ্ছে কোনো লিঙ্ক দিলেই আপনার ভিডিও ডাউনলোড করা যাবে। সো আমরা একটা কাজ করি, এখান থেকে আপনার এটা ওপেন করি এবং এখান থেকে জাস্ট শেয়ার এই বাটনে ক্লিক করে কপি লিঙ্ক এটা নেই এবং দেখি এখান থেকে এটা ডাউনলোড করা যায় কিনা। সো যদি ডাউনলোড করা যায় তাহলে আমাদের জন্য অনেক ভালো, আর যদি এখান থেকে ডাউনলোড করা না যায় তাহলে তো অল্টারনেটিভ কোনো অপশন আমাদের নেই। সো এখানে ডাউনলোড ভিডিও। ওকে, সো মনে হচ্ছে ডাউনলোড করা যাবে। আমরা ডেস্কটপে হচ্ছে এটা রাখি, একটু ডেস্কটপ একটা ফোল্ডার করি ভিড, এবং ভিডিও যেটা আছে ভিডিওর নামটা হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দিই 1। ওকে, সো ভিডিও হচ্ছে ডাউনলোড হয়েছে। আমি একটু ডাউনলোড হচ্ছে দেখি, আমি একটু চেক করে যে ভিডিওটা ঠিকভাবে ডাউনলোড হচ্ছে কিনা। যদি হয় তাহলে এইভাবে হচ্ছে আপনারা বিভিন্ন ভিডিও হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। তো অলরেডি ডাউনলোড হয়েছে, তো আমি একটু চেক করি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ভিডিও যেটা আছে ভিডিও ডাউনলোড হয়েছে। সো আমরা চলে আসবো হচ্ছে এইখানে এবং এখান থেকে আমরা ভিডিওটা আপলোড করার হচ্ছে ট্রাই করি, দেখি ভিডিও আপলোড করা যায় কিনা। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আসলে ভিডিও আমরা আপলোড করতে পারছি না আনফরচুনেটলি, বিকজ ভিডিও আপলোডের জন্য মূলত আপনার মোবাইল থেকে হচ্ছে মেবি ভিডিওটা আপলোড করতে হবে। এখান থেকে ভিডিওটা আমরা হচ্ছে আপলোড করতে পারছি না। এখান থেকে শুধুমাত্র ইমেজ যেগুলো আছে ইমেজগুলো হচ্ছে আমরা আপলোড করতে পারছি, ঠিক আছে। এছাড়া ভিডিওগুলো হচ্ছে এখান থেকে আপলোড করা যাচ্ছে না। তো ভিডিও আপলোডের জন্য অবশ্যই হচ্ছে আপনার মোবাইল থেকে হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে হবে। মোবাইল থেকে খুব সহজেই হচ্ছে ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এগুলো আপনি প্রথমে ডাউনলোড করে আপনার যেই ডেটা কেবল আছে মোবাইলে ভিডিওগুলো ট্রান্সফার করে নিন। ট্রান্সফার করে নিলেই হচ্ছে আপনি কাজ করতে পারছেন। এছাড়া পাশাপাশি এই সাইটটা কিন্তু মোবাইলেও ওপেন হবে। আপনি মোবাইল ব্রাউজার থেকেও আপনি হচ্ছে এগুলো ডাউনলোড করতে পারবেন, ভিডিও আপনার মোবাইলে সরাসরি ডাউনলোড করতে পারবেন। তবে এটা কুইক, আপনার অনলাইন থেকে হচ্ছে আপনার যদি ডাউনলোড করেন আপনার জন্য অনেক সহজ হবে। তো এইভাবে কি করতে হবে, আপনার মূলত যে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে এই ইনস্টাগ্রাম প্রোফাইলে কন্টিনিউ দেখতে পাচ্ছেন একটা কমেন্টস, 38টা হচ্ছে লাইক, আরেকটা ফলোয়ার নতুন দেখতে পাচ্ছেন, আরেকজন ফলোয়ার হচ্ছে আমাদের এখানে অ্যাড হয়েছে। আমরা আমাদের যারা ফলোয়ার আছে ম্যাক্সিমাম হচ্ছে ফিমেল, মেকআপ এই টাইপের, যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারাই হচ্ছে আমাদের এইখানে হচ্ছে কানেক্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে
এবং লাভ ইট। ওকে, সো থ্যাংক ইউ। আমরা জাস্ট হচ্ছে অবশ্যই যে যদি কেউ কমেন্টস করে কমেন্টসের হচ্ছে তাকে রিপ্লাই দেবেন, তার সাথে মানে ফেসবুকে যেমন আপনি হচ্ছে ইউজ করেন ঠিক তেমন এটা হচ্ছে কন্টিনিউ আপনি ব্যবহার করবেন। কিসের জন্য? আপনার নিজের বিজনেসের জন্য। আশা করি আপনি হচ্ছে বুঝতে পারছেন। এবং অবশ্যই সবসময় হচ্ছে চেক করবেন যে এখানে আপনার যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলোতে কোনো ক্লিক পড়ছে কিনা। তো দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে 6টা ক্লিক হচ্ছে পড়েছে, এবং 4টা হচ্ছে ইউনিক ক্লিক। আমি একটু চেক করে দেখি, মেবি হচ্ছে আমার আইডি থেকেই হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার আইডি থেকে হচ্ছে এই ক্লিকগুলো হয়েছে। যে কয়জন ভিজিট করেছে কেউ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যেই অফার আছে অফারের লিঙ্কটা হচ্ছে ভিজিট করেনি বা আমাদের বায়োটা হচ্ছে চেক করেনি। তো আসলে এটা চেক না করলে মন খারাপ করার কিছু নেই, কারণ এই মুহূর্তে আমরা ফ্রি ট্রাফিক জেনারেট করছি এবং ফ্রি ট্রাফিকের জন্য যারা মূলত আপনার বায়োতে লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা ওপেন করবে তারা অ্যাকশনে হচ্ছে যাবে। তো সেক্ষেত্রে এত টেনশন করার কিছু নেই। আমরা হচ্ছে মূলত কন্টিনিউ হচ্ছে পোস্ট করতে থাকবো এভাবে কন্টিনিউ। জাস্ট আমি 5-10টা পোস্ট করেছি জাস্ট এই 5-10 মিনিটের ভেতরে। কন্টিনিউ যদি আপনি পোস্ট করতে থাকেন তাহলে আশা করি যে এখান থেকে কি রেজাল্ট আসবে আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো আমি আমার ডেস্কটপটা হচ্ছে শেয়ার করি এবং আমাদের ইনস্টাগ্রামের টোটাল যে বিষয়টা আছে এই বিষয়টা হচ্ছে আপনাকে আমি আরেকবার হচ্ছে একটু এক্সপ্লেন করি। সো আমাদের এগুলো ইনস্টাগ্রামের ফ্রি যেগুলো আছে এগুলো মোটামুটি আমরা কমপ্লিট করেছি। ইনস্টাগ্রামে ট্রাফিক জেনারেট করার ক্ষেত্রে আপনি প্রথমে হচ্ছে ইনস্টাগ্রামে একটা ফ্রি অ্যাকাউন্ট করবেন, কমপ্লিট আপনার হচ্ছে একটা প্রোফাইলটা কমপ্লিট করবেন, বায়োতে আপনার অফারের যে ল্যান্ডিং পেজের লিঙ্ক আছে সেটা হচ্ছে দেবেন। এরপর ভালো ভালো যে পেজ আছে সেই পেজগুলো হচ্ছে আপনি তাদেরকে হচ্ছে লাইক করবেন, তাদের পেজ হচ্ছে ফলো করবেন এবং এরপর আপনি নিজে কিছু পোস্ট তৈরি করবেন। যদি নিজে পোস্ট তৈরি করতে না পারেন তাহলে অন্যের পোস্টগুলো নিয়ে রিপোস্ট আপনি হচ্ছে করবেন এবং কন্টিনিউ এটা আপনার করতে হবে। প্রতিদিনই মিনিমাম 8-10টা করে পোস্ট প্রতি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর কন্টিনিউ হচ্ছে কি করতে হবে আপনার পোস্ট করতে হবে। কারণ এই মুহূর্তে আমাদের এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন যে এনগেজমেন্ট যেটা হচ্ছে এই মুহূর্তে আমি একবারে হচ্ছে 10টা পোস্ট হচ্ছে করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন 10জন ফলোয়ার, আরও আপনার হচ্ছে 1জন ফলোয়ার বেড়েছে। তো এইরকম আপনি একটা পোস্ট যদি করেন তাহলে দেখবেন যে সেটা ঘুরবে, বা আপনি যদি যখন অনলাইনে বসছেন 1 ঘন্টা পর পর তখন যদি আপনি 4-5টা করে পোস্ট হচ্ছে আপনি করেন তখন দেখবেন কন্টিনিউ হচ্ছে আপনার এটা গ্রো হচ্ছে। এবং এই মুহূর্তে যারা ফলো করছে আপনাকে তারা সবাই কিন্তু এই বিষয়ে ইন্টারেস্টেড বিধায়ী হচ্ছে তারা মূলত আপনাকে ফলো করছে পরবর্তী পোস্টগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, এবং আমরা মূলত ফ্রিও ট্রাফিক জেনারেট করব, পেইডেও হচ্ছে ট্রাফিক জেনারেট করব। আমরা আমাদের পেজটায় যখন এই মেকআপ এই ইনফরমেশনগুলো যখন অনেক ভরা থাকবে তখন আমরা পেইড ক্যাম্পেইন করে হচ্ছে আমরা যদি কেউ আমাদের প্রোফাইল ভিজিটও করে তাতেও কি হবে আমরা খুব ভালো একটা বেনিফিট হচ্ছে সেখান থেকে জেনারেট করতে পারবো। তো আশা করি আমাদের ইনস্টাগ্রামের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের যেই আদার্স ট্রাফিক যেটা আমরা ইনস্টাগ্রাম ট্রাফিক যেটা এটা মোটামুটি ফ্রি ট্রাফিকের বিষয়টা হচ্ছে কমপ্লিট আপাতত করে ফেলেছি। যদি এর সাথে আরও কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তীতে বলবো। এই মুহূর্তে কাজ হচ্ছে আমাদের এটা এবং এটা আমাদের কন্টিনিউ করতে হবে। তো আমাদের ইনস্টাগ্রাম অলরেডি ডান, ফেসবুক পেজ যেটা আছে ফেসবুক পেজও কি আমাদের অলরেডি ডান। এখন ফেসবুক যে পেজ আছে এই ফেসবুক পেজেও আমরা কি করব কন্টিনিউ হচ্ছে পোস্ট করব। তবে ফেসবুক পেজে এখন কি করতে পারছি আমরা হচ্ছে পোস্ট করতে পারছি না, কারণ হচ্ছে যে আমাদের ডেস্কটপ সাইটটা এখনও কিন্তু ওকে হয়নি। ডেস্কটপ সাইট যেটা আছে সেটা এখনও হচ্ছে ফুলফিল হয়নি। তো যদি ফেসবুক থেকে আমাদের কোনো ট্রাফিক আসে তো সেক্ষেত্রে তারা আমাদের ডেস্কটপের যে সাইটটা আছে আমাদের এই সাইটটা আছে এইখানে যে ভিডিওটা আছে এই ভিডিওটা সে হয়তো বা দেখবে এবং এটা দেখার পর দেন হচ্ছে এটা রিলিভেন্ট হবে না তার কাছে। বাট তারপরও আপনাদের দেখানোর স্বার্থে আমি হচ্ছে আপনাদের বলছি যে কি কাজ আপনার আমার জাস্ট হচ্ছে ল্যাকিংস হচ্ছে এই ভিডিওটা এখনো তৈরি করতে পারিনি এই জন্য। বাট যদি এটা তৈরি করা হয়ে যেত তাহলে তো আমার আর কোনো সমস্যা ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারতাম, আমরা আমাদের যে ফেসবুক আইডি আছে আমাদের ফেসবুক লাইক হচ্ছে ফেসবুকে আমরা গিয়ে আমাদের offerx.network যে পেজটা আছে এই পেজটা হচ্ছে আমরা ওপেন করতাম। তো দেখতে পাচ্ছেন 50টা লাইক হচ্ছে আমার পড়েছে এখানে। অ্যাকচুয়ালি এই লাইকগুলো আপনারাই করেছেন, কারণ আমি হচ্ছে আমার পেজে ইনভাইট করেছিলাম আপনাদেরকে এবং আপনারা হচ্ছে এইখানে আমাদের এই পেজটাতে হচ্ছে লাইক করেছেন। সো ওকে ফাইন বেসিক ওকে আমাদের এটা অলরেডি কি মোটামুটি পেজের বেসিক যে সেটিংসগুলো ছিল সেগুলো হচ্ছে কমপ্লিট। এখন আপনার পেজে কি করতে হবে কন্টিনিউ হচ্ছে পোস্ট করতে হবে, কন্টিনিউ আপনার এই পেজে হচ্ছে পোস্ট করতে হবে। তো পেজে আমরা কি পোস্ট করব, পেজে
পোস্ট করার ক্ষেত্রে ইনস্টাগ্রাম থেকে যে ইমেজগুলো হচ্ছে আমরা পেয়েছি, এই যে ইমেজ, এই ইমেজগুলোই হচ্ছে মূলত আমরা কি করব, আমাদের পেজে হচ্ছে পোস্ট করব। তো পোস্ট করার ক্ষেত্রে নর্মালি ধরুন হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে আসি এইখানে, এবং এইখানে এসে দেন হচ্ছে পোস্ট ইমেজ, সো পোস্ট ফটো আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করব। ওটা স্লো হয়ে গেছে একটু। আচ্ছা, সো আপলোড, এবং আমাদের যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো থেকে হচ্ছে ইমেজ আমাদের আপলোড করতে হবে। তো নর্মালি ধরেন হচ্ছে আপনার এখান থেকে আমি যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো হচ্ছে আমি নেব, লাইক একটা একটা করে হচ্ছে আমি পোস্ট করব। তো এখানে আসলাম, আসার পর আমরা এখানে যে টেক্সটগুলো হচ্ছে লিখেছিলাম, চেক আউট দিস লিঙ্ক, আমরা আচ্ছা এখানে এটা থাকলো, আমরা পাশাপাশি হচ্ছে ফেসবুকের জন্য হচ্ছে এখানে লিখি লাইক আমরা দেই হচ্ছে হে ডু ইউ ওয়ান্ট টু গেট এ ফ্রি স্যাম্পল, চেক আউট দিস লিঙ্ক। ওকে, সো এটা দিলাম, এবং আমাদের যেই ডেস্কটপের যেই লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কটা হচ্ছে কপি করব, এবং এই লিঙ্কটা কপি করে দেন আমরা চলে আসবো হচ্ছে এইখানে। এরপর হচ্ছে আমরা জাস্ট এটুকু টেক্সটই হচ্ছে ধরুন আমরা হচ্ছে এটুকু ইউজ করব, এবং চলে আসবো হচ্ছে আমাদের ফেসবুক পেজে, এবং এখানে এসে এটা যেটা আছে এবং স্যাম্পলস, ওকে চেক আউট দিস লিঙ্ক, ওকে সো চেক আউট দিস লিঙ্ক আমরা এটা নিচে হচ্ছে রাখলাম, এবং এখানে হচ্ছে আমরা অ্যারো, একটা ডাউন অ্যারো যেটা আছে সেটা হচ্ছে আমরা দেই লাইক হ্যান্ড ডাউন অ্যারো ইমোজি। সো আমরা এই ইমোজিটা হচ্ছে আপনার কপি করে নিই একটু, এটা খুব আই ক্যাচি আর কি। সো আমি এইখানে হচ্ছে আপনার দিলাম। সো এটুকু হচ্ছে আমি কপি করে নিলাম, এবং এখান থেকে আমি এটা কি করব, পাবলিশ করে দেব। তো আমার পেজে কি হবে, এটা পাবলিশ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমার পেজের অডিয়েন্স যারা আছে তাদের কাছে কি হবে, আমার এই পোস্টগুলো হচ্ছে আপনার যাবে, এই পোস্টগুলো হচ্ছে কন্টিনিউ হচ্ছে তাদের কাছে হচ্ছে যে আপনার যাবে। তো এখন আমি হচ্ছে এই একটা পোস্ট করলাম, এইরকম আমার কি করতে হবে, আরও অনেকগুলো পোস্ট হচ্ছে করতে হবে। তো সেক্ষেত্রে প্রতি 1 ঘন্টা পর পর আপনি কি করবেন, একটা করে পোস্ট হচ্ছে শিডিউল করে দেবেন, প্রতি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর আপনার এইখানে শিডিউল করে দেবেন। কারণ আপনার বসে বসে দেন হচ্ছে এইখানে এই পোস্টিংগুলো করা সম্ভব না, তাই না? এত আপনার হচ্ছে এটা করা যাবে, করা সম্ভব না এটা আসলে ভুল কথা, করা যাবে, বাট আমার কাজটা সহজ করার জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে এই যে পোস্টগুলো আছে, একটা পোস্ট হচ্ছে আমি এখন করলাম, এখন আমি চলে আসবো হচ্ছে পাবলিশিং টুলস, যাতে করে আমার এইখানে এটা অটোমেটিক কাজ করে, আমার ফেসবুক পেজের জন্য এক্সট্রা আমার হচ্ছে অ্যাফোর্ড দিতে না হয়, আমি ইনস্টাগ্রামে যাতে কাজ করতে পারি বা আদার্স বিভিন্ন জায়গাতে হচ্ছে আমি যাতে কাজ করতে পারি, এই জন্য আমি আমার কাজগুলো হচ্ছে কমিয়ে রাখবো, যখনই বসবো কাজ করতে তখন অটোমেটিক যাতে আমার হচ্ছে কাজগুলো হয়। আপনি এখানে আগামী 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা আগামী 1 দিন পর 2 দিন পর 3 দিন পর কি পোস্ট হবে সেগুলো যদি আগে থেকে এখানে সেট করে রাখেন, তাহলে কিন্তু আপনার নিজের আর বসে বসে এই পেজ ম্যানেজমেন্ট করতে হবে না। জাস্ট আপনি একদিন বসবেন, 2 ঘন্টা বসবেন, আগামী 15 দিনের কাজ আপনি বা 1 সপ্তাহের কাজ একবারে আপনি হচ্ছে করে নিতে পারছেন। আপনি চাইলে প্রতি 2 ঘন্টা পর একটা পোস্ট করেন, প্রতি 1 দিন পর একটা পোস্ট করেন, প্রতি 1 ঘন্টা পর পর হচ্ছে আপনি পোস্ট করেন, কোনো লিমিটেশন নাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার পেজে আসার পর পাবলিশিং টুলস এখানে আসবেন, এবং শিডিউল পোস্ট এইখানে এসে দেন হচ্ছে ক্রিয়েট এই বাটনে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনি মূলত যেই ফটো আপনি হচ্ছে এখান থেকে ফটো এটা সিলেক্ট করেন, ছবি আপনি হচ্ছে এখান থেকে আপলোড করেন, আপলোড, এবং ধরুন আমি এখান থেকে হচ্ছে যে ইমেজগুলো আমার আছে সেই ইমেজগুলো হচ্ছে আমি এখান থেকে আপনার দেবো। সো আমি এটা দিলাম, আপলোড করলাম, এবং আমার যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা হচ্ছে এখানে রাখলাম, এবং টেক্সটগুলো একটু চেঞ্জ করে করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনার জন্য বেটার হবে। লাইক হচ্ছে এই ইমেজে যে টেক্সটটা আছে আমরা একটু দেখি যে ইমেজে কি টেক্সট আছে, এখানে আসি, এবং ফার্স্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার ধরুন আমি হচ্ছে এটার জন্য যেটা দিব IMPATIENT reckless। ওকে, সো ধরেন আমি হচ্ছে এই 3টা
টেক্সট, মানে এগুলো একটু চেঞ্জ করে করে দিবেন, তা না হলে বিষয়টা একেবারে আপনার হচ্ছে স্প্যামই মনে হবে। এই জন্য হচ্ছে যে এগুলো একটু আপনি হচ্ছে ঠিক করে দেবেন, এগুলো একটু লেখাগুলো হচ্ছে একটু চেঞ্জ করে করে দেন হচ্ছে দেবেন, তাতে করে আপনার জন্য হচ্ছে বেটার। সো এটা দিলাম এবং এখান থেকে এটা দিলাম। সো এই হচ্ছে আমার পোস্ট ধরেন, এবং এটা শিডিউল এই বাটনে হচ্ছে আমি ক্লিক করব, এবং শিডিউল বাটনে ক্লিক করলে আমাকে এখানে টাইম দিতে বলছে যে কখন এই পোস্টটা পাবলিশ করব। সো এখন ধরেন আমি আপনার হচ্ছে 3টার দিকে হচ্ছে আমি 3:30 এটা হচ্ছে AM বা PM যে কোনো সময় আপনি হচ্ছে এটা দিলেন, এবং যে জাস্ট শিডিউল এই বাটনে হচ্ছে আপনি ক্লিক করেন। এই শিডিউল বাটনে ক্লিক করলে যেটা হবে যে আপনার যে পোস্টটা, এই পোস্টটা মূলত হচ্ছে আপনার এইখানে শিডিউল অবস্থায় থাকবে। তো আমি একটু রিলোড করি এবং এগুলো আমি হচ্ছে আপনার এটা কাটি, এগুলো কেটে দেই, অনেক স্লো হয়ে গেছে আমার এটা। ওকে ওকে ওকে, সো একটু রিলোড করি, দেখি কি অবস্থা আমাদের পেজের। সো অলমোস্ট 12 জন হচ্ছে ফলোয়ার, 34টা লাইক, 3টা কমেন্টস, 3 জন হচ্ছে নতুন আপনার হচ্ছে লাইক করেছে। ওকে, সো আমরা চলে আসি হচ্ছে এখানে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে পোস্টটা আছে, এই পোস্টটা আপনার ডিসেম্বর 31শে ডিসেম্বর 3:30 AM এই সময়ে হচ্ছে এই পোস্টটা হচ্ছে আপনার পাবলিশ হবে, এবং আপনি পোস্টটা দেখেন, এই হচ্ছে মূলত আপনার পোস্টটা। সো এই পোস্টটা হচ্ছে পাবলিশ হবে। তো এখন আপনার যেই কাজ, আপনি হচ্ছে যে যখন বসবেন তখন কি করবেন, এইরকমভাবে কন্টিনিউ হচ্ছে পোস্টগুলো হচ্ছে আপনি শিডিউল করে রাখবেন। এই যে এখানে পাবলিশিং টুলস, শিডিউল পোস্ট, এবং এখান থেকে আরও পোস্ট আপনি হচ্ছে চাইলে শিডিউল করে রাখতে পারবেন। তাতে করে কি হবে যে আপনার বসে বসে কাজ করতে হবে না, আপনি মূলত একদিন বসবেন, একদিন বসলেই হচ্ছে আপনার যে কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে আপনি কমপ্লিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখন আমরা ফেসবুক থেকে ফ্রি ট্রাফিকের জন্য আমাদের যে পেজটা আমরা তৈরি করলাম, এই পেজে কন্টিনিউ কিভাবে হচ্ছে আমরা শিডিউল পোস্ট করতে পারি, এবং কিভাবে অটোমেটিক আমাদের বিজনেসটাকে হচ্ছে আমরা সামনের দিকে হচ্ছে নিয়ে যেতে পারি। ট্রাফিকের জন্য দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু করতে হচ্ছে না। আমার পেজে যদি অডিয়েন্স থাকে, আমার পেজে আমি যদি অডিয়েন্স নিয়ে আসি, আমি পেইডে ক্যাম্পেইন করলাম, পেইডে ক্যাম্পেইন করে অডিয়েন্স আমার পেজে নিয়ে আসলাম, কন্টিনিউ আমার পেজে হচ্ছে পোস্ট হচ্ছে, আমার যারা অডিয়েন্স আছে তারা এই পোস্টগুলো দেখছে, এবং ওই পোস্টে ডেসক্রিপশনে আমি কি করছি, যে অফারটা আছে সেই অফারের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সিম্পল, খুবই সিম্পল। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ফেসবুক পোস্টিং যেটা আছে এটা আপনি হচ্ছে কিভাবে কন্টিনিউ করবেন। তো আমি কিন্তু আমার প্রজেক্টের জন্য কন্টিনিউ ট্রাফিকের জন্য যা যা দরকার সেগুলো কিন্তু আমি করছি, এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবং এখান থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে যে মূলত আপনারা আপনাদের প্রজেক্টের জন্য হচ্ছে কোন স্টেপে গিয়ে কী কী কাজ হচ্ছে আপনারা করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, আশা করি এই বিষয়গুলো হচ্ছে আপনি বুঝতে পেরেছেন।